আদায় করে
নিশ্চিত
সেদিন সেনাবাহিনীকে হত্যার দায়ে পিডিআরের বিচারে মানে বিজিবির মতো বড় ডাককে তারা মিথ্যা মামলা দিয়ে দেশপ্রেমিক পিডিআর বাহিনীকে দুর্বল করে পিডিআরকে ভারতের একটি অন্ধ বাহিনীতে পরিণত করেছে। তা তো শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল অনেক শান্ত হয়নি। তিনি এরপর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আন্দোলনের যান বাজারেকে ভূমিকা রাখেন বাংলাদেশ জামাত ইসলামের 11 দল নেতৃবৃন্দকে ফাঁসি নিয়ে কারাগারে বন্দী করে নির্মম হত্যা করেন। জামাত নেতৃবৃন্দকে হত্যা করার পর জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রীকে গোলছাড়া করেছে, মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছিল। জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামের অপূর্ব নেতাম ইসলামী পার্টি সহ বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী দলগুলোর উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, সেই নির্যাতন নিপীড়নের কারণে এদেশের মানুষ খুবই একটি দুর্বিষহ জীবন যাপন করতে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক গণমানুষের মুক্তি নেতা শ্রমিক জনতার বন্ধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ, সাধারণ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, সাধারণ ভাইয়ের আগমন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, হাদিসের আলো, শ্রমিক দলে দলে, শ্রমিক কল্যাণের পতাকা দলে, শ্রমিক দলে দলে শ্রমিক দলে দলে, শ্রমিক দলের পতাকা দলে। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি সুদূর সাতকানের মহারাজ সফরে ছিলেন। এরপর হয়তো একটি প্রোগ্রাম রয়েছে আমাদেরকে আন্তরিকভাবে আসেন বলে এখানে কর্ণহাটে আমাদের এই পরিষদের শ্রমিকদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি শ্রমিক জনতার পক্ষ থেকে মহতরমকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, যেটা বলতে চেয়েছিলাম, শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে পঙ্গু করেছেন, হত্যা করেছেন, কারাবন্দী করেছেন, নির্যাতন করেছেন। শুধু তাই নয়, তার 15 বছরের শাসনামলে এদেশে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দোকান কর্মচারী, হোটেল শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, বাস শ্রমিক, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বাংলাদেশের শ্রমিক সমাজ বেশি অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতে বাধ্য হয়েছে। আঘাত শ্রমিক দ্রব্যমূল্যের কারণে স্বল্প বেতনে চাকরিরত শ্রমিকরা আর 15 বছর একটি এমন জীবন যাপন করেছেন, নুন আনতে পান্তা পায়, ডাল কিনে দুমুঠো ভাত খাওয়ার সুযোগ শ্রমিকরা পায় নাই। প্রিয় বন্ধুগণ, আজকে এই শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে ছাত্র জনতার আন্দোলনের বদৌলতে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। এই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করার জন্য বর্তমান সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রধান অতিথি আবহাওয়া সাধারণ চৌধুরী সহ আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজে আত্মনিয়োগ করেছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে সংগঠিত হয়েছিল, যেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে রক্ষার জন্য, শেখ হাসিনা কুড়ি থেকে দেশকে বাঁচানোর জন্য সেদিন আমরা লড়াই অবতীর্ণ হয়েছিলাম। এই আন্দোলনে, এই সংগ্রামে শ্রমিকের জীবন দিয়েছেন। এই আন্দোলনে, এই সংগ্রামে শ্রমিকদের হাত ভেঙে দিয়েছেন, চোখ উপড়ে দেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। তারপরও শ্রমিক জনতা সহ মিলে ছাত্র জনতার সাথে একাকার হয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব আমাদের এই ঐক্যের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, এই দেশের সাধারণ
ধরে রাখার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের বাইরা আজকে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের জমিনে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার কাজে হাত নিয়োগ করেছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাষ্ট্রীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের মুক্তির জন্য আন্দোলন করছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় একটি মদিনার মতো ইসলামের রাষ্ট্র কায়েমের মাধ্যমে শ্রমজীবী মানুষের ঐক্য করে বাংলাদেশকে ইসলামের কল্যাণ রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আমরা কাজ করছি। সংগ্রামীরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলবর সরকার এই সম্মেলনে আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা যারা আমাদের সদস্য হননি, আপনারা সকল মিলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য হয়ে যাবেন। আর যারা আপনার বন্ধু বান্ধব, আপনার আশেপাশে যারা আছেন, আপনার কর্মক্ষেত্রে যারা আছেন, সকলের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইসলামী আদর্শের যে দাওয়াত দিচ্ছে, শ্রমিকদের অধিকারের যে কথা বলছে, এই কথাগুলি নিয়ে তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেবেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজকে শক্তিশালী করার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি ইসলামী সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে চাই। সেই সমৃদ্ধি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে শ্রমিক মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আসুন সকলে মিলে বাংলাদেশ করার জন্য, বাংলাদেশকে সুনির্ভর করার জন্য, বাংলাদেশকে উন্নত করার জন্য, একটি চরিত্রবান নাগরিক তৈরি করার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা নিজেদেরকে গ্রহণ করি এবং আমরা নিজেরা কোরআন সুন্নাহর আলোকে আমার দেশকে করার জন্য আমরা মহাজানে দাবি করি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। প্রধান মেহমানও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এবারে অপরূপ শিল্পগোষ্ঠীকে একটি সঙ্গীত পরিবেশের জন্য অনুরোধ করছি। বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার এসো এ আমিনা মুক্তির মোহনা মোবাইল চার্জ এসো এ আমিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার এসো এ আমিনা মুক্তির মোহনা, এসো এ আমিনা
সামনের গান গাইতে হবে, বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সামনের গান গাইতে হবে, আগামীর দিন শুধু সম্ভাবনা, 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 সম্ভাবনার সম্ভাবনা, আগামীর দিন শুধু সম্ভাবনা। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এ আগিনা মুক্তির মোহনা, এসো এ আগিনা মুক্তির মোহনা। বক্তৃতা নিয়ে আসছেন প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা, নন্দিত জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। والصلاة والسلام على سيد أشرف الأنبياء خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما। সম্মানিত আজকের এই বিশাল আমার প্রিয় দিনী ভাইদের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আত্মসাতানা কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মহানগরী শাখার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, ত্যাগী নেতা জনাব এস.এম. লুৎফর রহমান ভাই, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জনাব মকবুল হোসেন ভাই, সম্মানিত আরেক শ্রমিক নেতা, রেস্টুরেন্ট শ্রমিকদের প্রিয় বন্ধু জনাব নুরুল নবী ভাই, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে আগত সুধীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক অঙ্গনের আন্দোলনের সক্রিয় আমার প্রিয় শ্রমিক বন্ধুরা এবং সর্বস্তরের ভাই, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সর্বশেষে হলো, একটু দেরিতে হলো, আমি আপনাদের সামনে এসে আজকে কিছু কথা বলার এবং আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শিক অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদী এবং বাংলাদেশের বুকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বলিষ্ঠ একটি সংগঠন, যার ইতিহাস এবং ঐতিহ্য বিশাল। সেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকে 8 বর্ষা তারা আপনারা সবাই মিলিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইতিহাস অত্যন্ত দীর্ঘ একটি ইতিহাস। প্রত্যেকটা সেক্টরেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। মোবাইল চার্জ দিন। বন্দর থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সিএনজি, পরিবহন, সর্বস্তরের শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি শক্তিশালী অবস্থান রয়েছে।
বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে আমি আজকে নির্মাণ শ্রমিক বলা আমাকে একটা পিকচার দেখাল। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে নির্মাণ শ্রমিকে অনেক শ্রমিক বন্ধুরা ঢাকার রাজপথে রক্ত দিয়েছে, ভোলায় রক্ত দিয়েছে, পটুয়াখালীতে রক্ত দিয়েছে, লক্ষ্মীপুরও রক্ত দিয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন অবাক রচন দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে আমার যা চাহিদা সব চাহিদা পূরণ করেই আমাদের অভাব বোঝানোর জন্য যা দরকার আল্লাহ তাআলা সব কিছু দিয়েই দুনিয়াতে আমাদের প্রেরণ করেছে। একটা কথা চিন্তা করে দেখেন, আমার যেমন দুইটা চোখ, আপনারও তেমন দুইটা চোখ। আপনি যেই চোখ দিয়ে দেখেন, আমিও সেই চোখ দিয়ে দেখি। আপনাকেও আল্লাহ তাআলা কান দিয়েছেন, আমাকেও কান দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকেও এমন দিয়েছেন, আমাকেও এমন দিয়েছেন। আপনাকেও দুইটা কিডনি দিয়েছে, আমাকেও দুইটা কিডনি দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে হাত, কান, চোখ, নাক, চুল, সৌন্দর্য, কোরআন শরীফের মধ্যে এসেছেন আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন সূরা ৩ এর মধ্যে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় আমার শ্রমিক বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে পাঠিয়েছেন, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। এমন একটি অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এক চেহারা আরেক চেহারা তো নয়। একজনের সৌন্দর্য আরেকজনের সৌন্দর্যে বিরাট করবে। এখন একটা প্রশ্ন, তাহলে আমরা সমাজের মধ্যে কেন ধনের ব্যাপারে পৃথক হবে? কেউ আকাশ চুম্বি আরাম আয়েশ, তার ধন জমি জমা সবকিছু আকাশ চুম্বি হবে, আর আমি তাবাসসুম মাহমুদ মোবাইল চার্জ দিন। হতে পারবো? এটা কি একটা সমাজ হতে পারে? হতে পারে। এই সমাজ যে মানুষের উপর মানুষের গোলামি এবং দাসত্ব এবং এই বৈষম্য আরবের আইয়ামে জাহালিয়াতের যুগে ছিল সুদীর কারবারের মাধ্যমে, সুদপুরের মাধ্যমে। আল্লাহ তাআলা এই সমাজকে ভাঙার জন্যই সুদকে হারাম করেছেন, ব্যবসাকে জায়েজ করেছেন, কর্মকে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। কর্মক্ষম মানুষেরা আল্লাহ তাআলার বন্ধু হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রশ্ন এইটাই যে কেউ ধনে ধান্যে আকাশচুম্বী হবে, আর আমরা যারা কর্মক্ষম শ্রমিক তারা কেন দুই বেলা ভাত পাবো না, চিকিৎসা পাবো না, শিক্ষা পাবো না, বাসস্থান পাবো না, এক টুকরা জমি পাবো? গতকালকে আমার কাছে একটা ছাত্র এসেছে, আমার ডবল উইংয়েই থাকে, নর্সিং করে টিউশনি করে মহসিন কলেজে ডিগ্রি পরীক্ষা দেবে। আমাকে বললো যে শাহজাহান ভাই, আপনার কাছে একটা চাকরি চাই। আমি বললাম, আঙ্কেল তোমার আব্বাও আছে, তুমি যদি এখন একটু ডিগ্রিটা পাস করে চাকরিটা করে। না, আমার পরিবারে একবেলা খায় আর একবেলা উপবাস। আমরা সকালবেলার নাস্তা করি, আমার বাড়িতে উপবাস, আমার মায়ের চিকিৎসা, এক বোতল ব্লাড লাগবে, আমি আমার নিজের ব্লাড দেব, কিন্তু মায়ের চিকিৎসার জন্য আমাকে চাকরি। এটি যদি আমি চাকরি না দিই, ব্যবস্থা না করি,